আর যদি ওই কবরে নেক আমল না নিয়ে আসো রে বান্দা, ওই কবরে যদি নাফরমান হইয়া যদি কবরে আসো, ওই কবরে আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দা দুনিয়াতে আমাকে মানে নাই, আমার কোরআন অনুযায়ী চলে নাই, আমার নবীর আমার হাবিবের তরিকা মতো চলে নাই, নাফরমান কবরে আসছে, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। ওই কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর কেউ মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না মানে আল্লাহ পাক বলতেছেন মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, কারণ ওই কবরে কি হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার গুনাহগার উম্মতেরা, ওই অন্ধকার কবরে যদি প্রকৃত মুসলমান না হইয়া আমল না নিয়া আমি আল্লাহকে আপন না বানায়া যদি কবরের মধ্যে আসো, ওই কবর তো কবর না। নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাককে যারা আপন বানায়া কবরে যাইতে পারবে, তাদের জন্য ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই কবরে নেক আমল না নিয়ে আসো রে বান্দা, ওই কবরে যদি নাফরমান হইয়া যদি কবরে আসো, ওই কবরে আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দা দুনিয়াতে আমাকে মানে নাই, আমার কোরআন অনুযায়ী চলে নাই, আমার নবীর আমার হাবিবের তরিকা মতো চলে নাই, নাফরমান কবরে আসছে, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। ওই কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ উপস্থিত হয়ে যাবে। এ মুরব্বী বাবারা, যুবকরা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করব, একটা আমল নিয়ে যদি আমরা চলতে পারি, একটা আমল নিয়ে যদি চলতে পারি, তাহলে এই মাহফিল সার্থক হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, মুসলমান না হইয়া কেউ পড়িও না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানি দাবি করে, ইসলাম অনুযায়ী চলে না, জীবনকে পরিচালনা করে না, মুসলমানি দাবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। মুসলমান, প্রকৃত মুসলমান না হইয়া যদি কবরে যাও, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দেবে। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? দুনিয়ার আগুন থেকে 70
গুণ তেজ হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মানুষ মশারি টানায় ঘুমায়, কথা বলেন ঠিক না ঠিক? পিঁপড়ার কামড় সহ্য করতে পারে না, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সাপের কামড় থেকে বাঁচার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতে চায় না, এর নাম মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? অন্তত পক্ষে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি না বাবা, নবীজি বলছেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন? বলেন নাকি? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ দৈনিক আদায় করে, আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।